এখনো বলছি মা, দেখুন এই যে বাক্সবর্তী গয়না, টাকা পত্তর দলিল সব নিয়ে না আপনি সোজা এলাহাবাদে চলে যান। হ্যাঁ বলে এ সুযোগ কিন্তু আপনি পাবেন না, শুধু শুধু একে একটু বাবা বলে মেনে নিন। বল মা, বাবা বলে ডাক। ওনাকে বলছে কই? আরে বলবে 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 আস্তে আস্তে বলবে, অত তাড়াহুড়ো করার কিছু নেই। ঠিক বলবে, ঠিক বলবে। কিন্তু আমি যে সব টাকা করে পাবো তার কি গ্যারান্টি? আরে আমি গ্যারান্টি, আমি এই আমার লোক, হ্যাঁ আমি যেমনটি বলবে ও ঠিক তেমনটি করবে। হ্যাঁ কিন্তু বলছি যে মানে আবার ওই ঠিক পুরস্কারটা। পুরস্কার? আপাতত এটাই রাখুন, বুঝলেন? এবার ডাক মা, বাবা বলে ডাক। বাবা বলেছে আবার বল, বাহ আবার বল। আরে আপনার মতো খোঁচো বাড়ি তো জীবনে পাইনি আমি। আরে বলেছে তো, দুবার বলেছে নগেন, তিনবারে যে সত্যি হয়। তিনবারে। বাহ শুনুন না, চোখ কান বুঝে বলে ফেলুন, বলে ফেলুন। মানে যত রিহার্সাল করবেন না মানে তত সড়গড় হয়ে যাবে। বলুন বলুন। বলছি যে যখন দরকার পড়বে না তখন ডাকবো। হ্যাঁ আমার দরকারে ডাক মা, আমার প্রাণটা এখনো ভরেনি কো। শুনুন না, বলছি যে তিনবার বাবা বলুন। বলবো? বলুন। বাবা 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 নগেন, এই বুড়ি যে কেটে গেল, ওকে ধরো। আরে ধর মশাই, আপনার পুরি কি ঘুরি যে কেটে গেল? ধরবো? যান যান, আপনি নিজে ধরুন। যান যান যান। বুড়ু 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 রে, শোন মা, তাহলে এমন অবস্থা যেন আমাকে নিজেই বাবা বলে ডাকতে হবে। বাবা বলি ও শুভেন্দু বাবু, আরে ও শুভেন্দু বাবু, আরে কতক্ষণ বসে থাকো, এই পাওনা গন্ডা পিটিয়ে নি। ও শুভেন্দু কবে হবে মা তারা, এমন দিন কবে হবে মা তারা, যেদিন আর কেউ করবে না তারা। নিয়ে আমার হাতের মুঠোয়, সুযোগ পেলে তুলবি গোটায়, ভয় শুধুই বেআইকে মা, তিনি হলেন আসল ফড়া। তারা খেয়ে খেয়ে মাগো, জীবন আমার হলো সারা। এবার দয়া আমায় করো মাগো, এবার এটা না হয় হাতছাড়া। এমন দিন কি হবে তারা, সারে গামা পাদানি। সারে গামা পেদানি। তাহলে পেদানি খাবেন? পেদানি? হ্যাঁ বাড়ি, আমার বাড়ি। বাড়ি আজ আমি আমার বাড়িতে এসেছি, আজ আমার গৃহপ্রবেশ। আজ এ বাড়িতে এসে মনে হচ্ছে এ বাড়িটা আমার হাতেই গড়া, এ বাড়িটা না হয় হাতছাড়া। বাবা তো নয়ালি বাবা। বকো না নগেন, বকো না। ও আমার যে কি রোমাঞ্চ জাগছে, এ আমায় কত দিনই মাগো, আমি আর আমাদের নেই মাগো। এই যে শুনুন, এই বুড়ো বয়সে যদি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়েন না, সঙ্গে সঙ্গে পটল তুলবেন। সাবধান, একবারে সাবধান। এই যে মা, এই যে দেখছেন দেখছেন আপনার বাবা গান করছে, দেখুন। আমি বলেছি নগেন বাবু, বলেছি আমার বাবা মানে আগেকার বাবা সব সাদা সঙ্গীত জামা সঙ্গীত গাইতে খুব ভালোবাসে। আচ্ছা, আচ্ছা। তাই বলেছি তুমিও গাইবে। বাবা একবার এদিকে এসো। বল মা বল। ওই দেখো, ওই আম গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এই আম গাছ
গাছটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে ক্যাটাল গাছের কথা, মনে পড়ছে বর্ষাকালে পাতি লেবু হয়। আম গাছ দেখে তোমার কাঁঠাল গাছের কথা মনে পড়লো? আরে মশাই, আরে কি হচ্ছে মশাই, আপনার কি হচ্ছে বলুন তো? আরে তখন থেকে আমি যে পাখি পড়ে পড়ে পড়াচ্ছি আর আপনি আম গাছকে কাঁঠাল গাছ দেখছেন। তো কি মনে পড়বে? কি মনে পড়বে? মনে পড়েছে, ন্যাংরা আম, ন্যাংরা আম বড্ড ভালোবাসি রে। সেই কত যুগ আগে একটা ন্যাংরা আম খেয়ে তার আটিটা উঠোনে ফেলেছিলাম, তার থেকে অত বড় গাছ হয়েছে, সেই গাছে এত ফল ধরেছে। ফুটবল থেকে উঠকিরে মনেও পড়ে না, হচ্ছে নাকি? হচ্ছে হচ্ছে। বাবা, একবার এদিকে এসো তো। হ্যাঁ বল বল বল। দেখো তো, চিনতে পারো? হ্যাঁ এই কারা দুজন বড় বউ, নিচে কার নাম লেখা, বেচারাম চাটুর্য স্নেহলতা, মা জননী। আরে কার জননী? কেন পরস্ত্রী মাতৃব? আরে কার মাতৃ, কার জননী, কার স্ত্রী? আচ্ছা বসা হবে না আপনাকে। বেচারামের স্ত্রী, বেচারামের পত্নী। পত্নী? আরে তবু সামনে দিয়ে হবে না, চল চল চল। মাকে মনে পড়ে না বাবা? কার মা? আমার মা। তোমার মা কেন হবে? আমার মা, আমার মা। হবে না? ও, মনে পড়ে না আমার সেই আমার প্রথম যৌবনের মনোবাঁকা স্মৃতি, সেই লাল টুকটুকে ঢাকাই শাড়ি, সেই এতখানি ঘোমটা। মমতাজ কোথায় তুমি আজ? বেশ তো চলছিল, শাহজাহান থেকে বলেছে কে? সেই দুজনে মিলে পালকিতে চড়ে হুহু নারী হুহুনা, হুহু নারী হুহুনা, পালকির তলে হুহুনা, চাঁদ উঠেছে হুহুনা, ফুল ফুটেছে হুহুনা, ঘোমটার ফাঁকে কি হুহু নারী হুহুনা, হুহু নারী। পালকি চলে পালকি চলে। দাদা, দাদা, দাদা। প্রদীপ, তোমাকে বলে গেলাম যে দেখে ভাগাতে, কি করলে? হ্যাঁ, আরে সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, এরকম এই যে হ্যাঁ, কি হয়েছে? আমি পাড়ার ছেলেদের গিয়ে সব বললাম, হ্যাঁ। ওরা সব শুনে টুনে বললো এই জামাই বাবু, এই ভোটের কাজে আমরা এখন ব্যস্ত, এই ছোটখাটো ব্যাপারে আমরা যে কি করব, আপনি আপনি এই থলিটা নিয়ে যান, এতেই কাজ হবে। এক থলিতে কাজ হবে? হ্যাঁ। মানে তা তো জানি না দাদা, এই শুধু বললো আপনার এই নকল শ্বশুর মশাই আর নগেন মজুর নখের কাছে নিয়ে ধরবেন, দেখবেন কেমন সুরসুর সুরসুর। শ্বশুর শ্বশুর বলি, এতে কি আছে নাকি? আরে বউ! ধরেছেন? হ্যাঁ, বাঁচালেন। বাঁচালেন না, বাঁচলেন। যদি ফেটে যেত না মায়ের ভোগে, বুঝতে পারলেন, ফেটে যেত একবারে মায়ের ভোগে চলে যেতেন। আর আপনাদের এবারে আপনার এই শ্বশুর মশাইয়ের বাড়ি দ্বিতীয় হিরোশিমা হয়ে যেত। হ্যাঁ, শ্রীধর, ও শ্রীধর, এদিকে আয়। আয়, এদিকে আয়। এর ধর, তোর ঘরে নিয়ে যা, যা যা যা।
ওই ওদিকে কি তাকাচ্ছিস আমি বলছি যা তাহলে আরে এতে কি আছে? এতে মাগুর মাছ আছে। মাগুর মাছের ঝোল হবে সবাই মিলে খাবে যাও যাও ওটা ঘরে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দাও যাও আচ্ছা মাগুর মাছের ঝোল হবে জামাইবাবু, মাগুর মাছের ঝোল হবে, মাগুর মাছের ঝোল হবে। একটা পুরো মানুষকে তাড়াতে তুমি বোম নিয়ে এসছো? তোমার কাণ্ডজ্ঞান কিছু আছে? আমি কি করব? ওই পাড়ার ছেলেরা দিলে। এই পাড়ার ছেলেরা দিলে বলি এই কলকাতা শহরের লোকজনকে চেনেন আপনি? অ্যাকচুয়ালি এটা ছিল আমার সেকেন্ড প্ল্যান, ঘোড়ার ডিমের প্ল্যান। থার্ড প্ল্যানও আছে দাদা। থার্ড প্ল্যান পুলিশ। পুলিশ? থানায় গিয়েছিল, ইন্সপেক্টর এলো বলে। হ্যাঁ, পুলিশ থানায় গেছে? সত্যি প্রদীপ, এইটা একটা কাজের মতো কাজ করেছো ভাই, একটা কাজের মতো কাজ করেছো। পুলিশ, হ্যাঁ? আসো পুলিশ, আসো পুলিশ, আসো। আসো আসো পুলিশ আসো। যদি পুলিশ না আসে না আমিও থানায় গিয়ে পুলিশকে ধরে নিয়ে এসে ওই আসল দোষীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। আসো আসো পুলিশ। এই, সারাক্ষণ বাড়িতে তাণ্ডব চালিয়ে এখন আমি দোষী, আমি দোষী। নিঘাত নিঘাত দোষী নিঘাত। তার মানে? আপনি দোষী আপনি। আরে মশাই আপনার বাবার নিরুদ্দেশ হয়েছে কতদিন হলো? 1 মাস। বলি আপনার বাবার রেশন কার্ডটা সারেন্ডার করেছেন? করেননি। বদলে সেই রেশন কার্ডে মাল তুলে এই যে ভগ্নিপতি বোন গোষ্ঠীকে খাওয়াচ্ছেন। হ্যাঁ খাওয়াচ্ছেন তো। আসুন আসুন পুলিশ, আমিও দেখছি। আসুন আসুন শুনুন এই যে আপনাকেও দেখবো আমি। হ্যাঁ বলি ওই যে ব্যাগ শুদ্ধ বোম না ওই পুলিশের হাতে গিয়ে তুলে দেবো। আসুক আসুক পুলিশ আসুক। হ্যাঁ, আসুক, আসুক পুলিশ, আসুক। একবার থানা, একবার পুলিশ, একবার কুকুর, একবার বোম। আমাকে তোমরা হাফ ম্যাচ করে দেবে, হাফ ম্যাচ করে দেবে। এই মানে কি? মানে কি? মানেটা কি? সারাদিন শুধু গোল পাকিয়ে আছো। এদিকে শোনো, এসো এদিকে এসো। এদিকে আসো। এটা কি দাদা? এলাহাবাদের টিকিট। ও তাহলে কেটে এলেছে। এই মালটাকে রাখে একদম দোল পিঠাটা গুছিয়ে ভাগেই দে। কিন্তু আমার যে এখন ওই এলাহাবাদে যাওয়ার প্ল্যানই নেই দাদা। দেখো প্রদীপ, তুমি যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে আত্মীয়তা রাখতে চাও তাহলে এক্ষুনি কেটে পড়ো, যাও কেটে পড়ো। আচ্ছা আপনি বলুন না আমি কোন অন্যায় করেছি? আচ্ছা আপনারা সহজে যাচ্ছেন না, তাই আমি একবার পুলিশ, একবার কুকুর। আচ্ছা কি করলে আপনি যাবেন? কাইন্ডলি বলবেন প্লিজ। বাবা আমাকে তাড়াবে, আমি বলবো কি করলে আমি যাবো। বলবেন না বাবা আসুক আসুক পুলিশ আসুক। দাদা? কি দাদা? কি হচ্ছে না? কার বলকে কেউ দেয় দাদা? আপনিও সরে যান সরে যান। আরে ব্যান্ডেল লোকাল আসছে, সরে যান সরে যান। ব্যান্ডেল লোকাল আসছে, ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকাল আসছে, ব্যান্ডেল লোকাল। সরে যান সবাই, সরে যান সবাই, সরে যান। আরে কি লাগছে মাইরি আপনাকে? হ্যাঁ, যা ফিট করে দিলাম মাইরি। দারুণ দারুণ দারুণ। আরে কেন 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 আপনি ওই রেল লাইনে গলা দিতে গেছিলেন? তার চেয়ে বড় এক কাজ করুন, আপনি নিজেই ইঞ্জিন হয়ে ওই সংসারের মাল গাড়িটাকে চালিয়ে নিন। আরে মার কাটারি বেচারাম বাবু, মার কাটারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি না আপনি আপনার একটা ভালো করে ছবি তুলে দাঁড়ান দাঁড়ান। 1 2। কি করছো? কি করছো তোমরা? মা, ছোট পিসি, ও কাকে নিয়ে খেলা করছো তোমরা? ওকে ওকে তোমাদের? আমার দাদু বুড়ো মানুষ কোথায় চলে গেছে? কি খাচ্ছে? পথে পথে কত কষ্ট পাচ্ছে। তোমরা তোমরা আমার দাদু যেন আর কখনো না ফেরে, কখনো না, কোনোদিনও যেন না ফেরে। আমার দাদু কোনোদিনও যেন না ফেরে।
ভোট দিন ভোট দিন নারা তালুকদারকে ভোট দিন নারা তালুকদারকে ভোট দিন ভোট দেবেন কোনখানে ফুটো গামলার মাঝখানে ভোট ও বৌদি ওই ন্যাড়া যেটা দল ভোট ভিক্ষা করতে পারিছে গো আমি আমার ভোটের খেলা দেখে আসি আরে ন্যাড়া যেটা আসুন 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 ও দাদা বাবু ওই ন্যাড়া যেটা আইছে গো যেটা নয় তবে পাটা হ্যাঁ ভোটের ক্যান্ডিডেট বলির পাটা আরে না এবার ওটা আমি জিতিনি কত জিতবো মানে? ছেলে আমরা হ্যাঁ আলবাত জিত হ্যাঁ বাই হুক আর ফ্লুক ন্যাড়া তালুকদার ফ্লুক আছে ফলস ভোটের কারচুপি প্রতিদ্বন্দ্বীর মাথায় পরাবো গাধার টুপি আরে দাদা, এই বলছি- বাবা শ্রীধর বাবা বলছেন কেন যেটা আমি তো ছোটবেলা থেকে আমাকে শুয়োরের বাচ্চা বলেই ডাকে আবার ডাকবো ভোট মিটে গেলে আবার ডাকবো ততদিন ততদিন তুই হলি কি আমার গুরু ঠাকুরের বাচ্চা এই শোন শ্রীধর তোকে তোকে পরশুদিন তো ভোট আছে হ্যাঁ। তোকে একটা কাজ করতে হবে হ্যাঁ বল তুই খুব সকাল সকাল একবার পার্টি অফিসে চলে আসিস বুঝলি তোকে পরশুদিন গোটা 50-এ ফলস ভোট দিতে হবে 50 হ্যাঁ ফলস হ্যাঁ 50টা তো হ্যাঁ রে ফলস ভোট তো হ্যাঁ 50টা ও বাবুজি শালা শুয়োরের বাচ্চা নির্ঘাত ওই বিপক্ষ দলের টোপ গিলেছে ইলেকশনের আগেই শালাকে পাড়া ছাড়া করতে হবে আরে নেড়ে যেটা আপনি এসছেন শুভেন্দু আপনার কাছে লোক পাঠিয়েছিলাম তো। আরে শুনলাম দুটো বাজি লোক নাকি এসে তোমার বাড়িতে উৎপাত শুরু করেছে একটা ফলস বেচারাম নাকি এনে হাজির করেছে স্যার দেখুন আপনি পাড়ায় থাকতে চক্রান্ত বুঝলে না গভীর চক্রান্ত পলিটিক্যাল চক্রান্ত হ্যাঁ আরে বাবা বুঝতে পারছো না এর পিছনে আমার ওই বিরোধীদের হাত আছে কালো হাত আমার বিপক্ষে ফলস ভোট দেওয়ার একটা গভীর চক্র তাহলে এখন উপায় উপায় কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও ডাক ডাকো শালা নমস্কার নমস্কার নমস্কার। দেবে হ্যাঁ। এই নাকি সে আগে হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ওই নগেন পাজা প্যান্ডেলের নগেন পাজা আচ্ছা। তো নারা বাবু শুনলাম আপনি নাকি ওই ইলেকশনের জন্য ফলস ভোটার খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। ডেফিনেটলি আজকালকার দিনে ফলস ভোটার ছাড়া কোন শালা ইলেকশনে ফাইট করতে পারে রাইট রাইট ভেরি রাইট তাই তো নারা বাবু আমি ওই প্যান্ডেল থেকে ওই বেচারাম চাটুর্যকে এই আপনার জন্য নিয়ে এসেছি কেন বলুন তো কেন? ও ইলেকশনে আপনার বাক্সে একাই 50টা ভোট দিয়ে দেবে। কেনারাম ফলস ভোট দেবে আরে দেবে মানে কি ধরে নিন আপনার বাক্সে ভোট দিয়েই ফেলেছে। এরকম এরকম আর কতজন কেনারাম তোমার কাছে আছে আরে কতজন কি আমি তো এসবের সাপ্লায়ার যখন ইলেকশন আসে না তখন এই সমস্ত ফলস ভোটার আমি তো সাপ্লাই করি। কিনবো আমি কিনবো আচ্ছা আচ্ছা এই এক একটা কেনারাম কিনতে কত লাগবে আরে নেড়ে যেটা হ্যাঁ কি ফালতু বকছেন আপনি ফালতু নয় শুভেন্দু শোনো আপাতত ওই ইলেকশন পর্যন্ত উনি তোমার বাবা বুঝলে হ্যাঁ, আমার বাবা হ্যাঁ আরে বাবা পাঠিয়ে দেবো আপনি পাগল নাকি হ্যাঁ? আরে পাগল নয় পলিটিক্স আরে বাবা তুমি বুঝতে পারছো না কেন এই ভরা মরশুমে আমি এখন কোথায় ফলস ভোটার জোগাড় করি বলো না হাতের সামনে যখন কেনারামকে পাচ্ছি ওকেই তুমি তোমার বাবা বলে চালিয়ে দাও বেরিয়ে যান হ্যাঁ? বেরিয়ে যান আমার বাড়ি থেকে যান বেরিয়ে যান আরে এর তো দেখি কোনো পলিটিক্যাল সেন্সই নেই নিকুচি করেছি আপনার পলিটিক্যাল সেন্সে সালা ভক্তি করে গদিতে বসে মাল্লু খেচারতা শুভেন্দু কোন দেশে বাস করছি বাড়ি দেশের নেতা বলছে বাবা পাল্টে দাও শুনুন বলো আমি আমার বাড়ির লোকজন কেউ আপনাকে ভোট দেবে না তাই নাকি সালা অন্য জায়গায় ভোট দেবো ওদের দলে আচ্ছা চিকেন বাচ্চা আচ্ছা শুনে রাখো নট সো ইজি
নট সো ইজি। ভোরবেলায় ভোট দিতে গিয়ে দেখবি তোদের ভোটগুলো সব গিচি গিচি গিচে গিচি। ভোর হতে না হতেই সমস্ত ভোট পড়ে গেছে এই ন্যাড়া তালুকদারের বাক্সে। আরে গুরু, আরে গুরু, গুরু, তুমি তো আমার গুরুর গুরু, গুরুর গুরু। ওঠো ওঠো ওঠো, ঘাবড়াও মা, আমি তোমার পিছনেই আছি। আচ্ছা আচ্ছা। শোনো, আমরা যে যা করছি, চুরি, ডাকাতি, বাটপাড়ি, সব জানবে এই দেশের কাজ। হ্যাঁ। দেশের নামে করে যাও বাপ, নেই কোনো তাহলে এবার আমার স্লোগানটা শুনে নাও। বেচারাম বেচে দাও, কেনারাম কোলে নাও। হ্যাঁ? বেচারাম বেচে দাও। ভোট দিন ন্যাড়া তালুকদারকে ভোট দিন, ভোট দেবেন কোনখানে? ফুটো গামলার মাঝখানে। ভোট দেবেন কোনখানে? নগেন যে, এখনো আছো? এখনো আছো? বলি থাকবো না? আমার পাওনা ঘন্টা নেবো না? নাই বা নিলে ওই টাকা টাকা করে আমার কচি কচি নাবালক ছেলেগুলোকে নাই বা বিরক্ত করলে? হ্যাঁ, দেখো ওরা বড্ড গরিব, একটু দাঁড়িয়ে নি, তারপর তুমি পুজোর সময় এসে তোমার পুরস্কারটা নিয়ে যেও। আমি তোমার জন্য একটা গামছা আর ধুতি কিনে রেখে দেবো। বাহ বাহ, আমার জন্য একটা গামছা আর ধুতি কিনে রেখে দেবো। হ্যাঁ, বাহ বাহ। বা আমি হারিয়ে গিয়েছিলাম, তুমি পরোপকারী মানুষ, বাড়ি ভরে পৌঁছে দিয়ে গেলে, তার জন্য আমার ছেলেরা তোমার কাছে চির ঋণী হয়ে থাকবে। বাহ বাহ বাহ। আর যদি মনে করো সেই ঋণ গামছা ধুতিতে মিটবে না, নিও না, তুমি এখন পথ দেখো। বাহ 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 বাহ। তুমি এখন পথ দেখাবো? কিরকম লোক? হ্যাঁ, সালা পথে পথে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছিল। আমি লাইন থেকে তুলে নিয়ে সেই বাড়িতে ফিট করে দিলাম। এখন বলছি তুমি পথ দেখো। হ্যাঁ, পথ দেখো। সালা আচ্ছা খচ্চর লোক তো বসে আপনি। এই তোমারই মা তো খাই কেন? একটা আংটি তো ঝেড়েছো। হ্যাঁ, আংটি? এই আংটি, এই আংটিটা তো ঘুষে। আরে আমার ঘোষিত পুরস্কার নেবো না? হ্যাঁ, আর আমি যে তোমার পিছনে কারি কারি টাকা ঢেলেছি, সেগুলো কি হবে? হ্যাঁ, শুভেন্দু বাবু, এই, শুভেন্দু বাবু, কেন আমার কচি ছেলেটাকে দিদি বিরক্ত করছো? সালা কচি ছেলে, দামড়া ছেলে। হ্যাঁ, হ্যাঁ, দেখো আমার যেটুকু ছিটে ফোঁটা আছে তার থেকে তোমাকে দিলে ওদের কি থাকবে? যাও ভাগো। এই কেনারা, বেচারাম বলো, বেচারাম বাবু। বেচারাম বাবু। হ্যাঁ, বেচারাম। বেশ, তোমার কি হয় আমি দেখছি, দাঁড়া। আমি কি করি তোমার, দেখো 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 আমি কি করি তোমার। হ্যাঁ, দেখো দেখো কি করি। হ্যাঁ, আমি এই তোর বসে আপনাকে দিয়ে হবে না। চলুন বসে, চল 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 বসে হবে। চল চল। আরে চল। ওই আত্মহত্যার লাইনে আমি আর নেই, পাগল না হাফ প্যান্ট। বাবা, এই কেনারাম, নগেন হচ্ছে? হ্যাঁ যেমন যেমন শিখিয়েছিলে তেমন তেমন পাচ্ছ? হ্যাঁ, তেমন তেমন পাচ্ছ। সালা তোমার মতো খচ্চর হারামি লোক আমি দুটো দেখিনি। দাঁড়াও দাঁড়াও, তোমার টাইট দিচ্ছি কিরম, কিরম টাইট দিচ্ছি, কিরম টাইট দিচ্ছি। টাটা নগেন, টাটা। হ্যাঁ, এখন তো টাটা করবে। টাটা টাটা। সারেগা গামাপা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? সন্ধে হলো, শাক টাক বাজাও। গেরস্ত বানিয়ে একটা লক্ষণ নেই। হ্যাঁ, সারেগা গামাপা। বাবা কই চা, কই চা? শুনুন বাবা, এখন আমার টি টাইম, চা দাও, দুটো লেনা বিস্কুট দাও। বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন বলে ঠিক করলেন? কেন তোমাকে? বাড়িটা তোমাকে? আর গয়নার বাক্স? সেও তোমাকে। তুমি আমার কত পেয়ারের আদরের বড় বউ। হ্যাঁ, তাহলে দিন, এত দিন। দেবো দেবো, দাঁড়াও আগে ভালো করে একটু সেটেল করে নি। হ্যাঁ, করাচ্ছি সেটা। এইখানে বসে সলা পরামর্শ করা হচ্ছে। কি করে আমাকে ফাঁকি দেওয়া যায় না? পুরো কি পুরো? আমি যেন কিছু শুনিনি না, সেই থেকে তুমি সেই থেকে আমাকে লাজে খালাচ্ছ। মানুষের গা হাতে পেলে আমার কিছু করি। আমার বাপের গায়ে আমি হাত দেবো, তাতে কার কি? তুমি এসো, এসো বলছি, এসো এদিকে। সত্যি না? সব দেবো বলে ঠিক করেছি। তাহলে দাও, 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 আসছি। আমাকে দেবো বলে অনেক দেবো। তোমাকে দেবো, আমাকে গুল মেরেছি। কি? 1 হাজার কথা
দেবো করছো আর শুধু গিলাই যাচ্ছ এই দেবো ক্যাস্টার অয়েল গেলাই ক্যাস্টার অয়েল গেলা ঝামালি করে আর বুঝাচ্ছে না এর কথা ওরে বললে উড়ে যাচ্ছে ওর কথা তারে বললে চেপে যাচ্ছে আরে বাবা চাকর না রেখে একটা মুক্ত চাল রাখলি তো পারতে আমার 3 কুলে কেউ নেই আমি চললুম আমি দাঁড়া আর একদম নড়বি না একদম নড়বি না ঠিক ওইভাবে দাঁড়া 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 বয়স তো ঠিক আছে লম্বায়ও ঠিক আছে বাবা 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 এই গলায় মাদুরিটা তো ঠিক আছে রে আরে তুই তো বললি যে তোর তো কেউ কোথাও নেই ফিল করে হ্যাঁ তা বলছি এদিকে 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 বলছি তুই তুই মালদায় যাবি মালদা কেন বাবু সেখানে গেলে কামানি হবে না 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 কামানি কেন হবে রে সেখানে গেলে না তুই একটা একতলা বাড়ি পাবি গেলেই পাবো এই পুকুর সমেত মানে মাছ সমেত একবারে পুকুর পাবি আর মানে গরু সমেত গোয়াল পাবি 28টা পাতি হাঁস পাবি 7টা ছাগল পাবি 13টা মুরগি পাবি গেলেই পাবো আর কি পাবি জানিস তুই 2টো বউ পাবি আর 13টা বাচ্চা পাবি কি রে এমন চুপ সাগালি কেন রে আরে বুড়ো বয়সে 13 জন মিলে তোকে খাওয়াবে রে শোন 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 মালদাতে না সেখানে তোকে ওই ত্রিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে তুই থাকতে পারবি তো কেন ওটা আমার বড় ব্যাপার চলুন বাবু চলুন দেরি করে লাভ নেই তাড়াতাড়ি চল কি পাবো জানো বললেন কি পাবো ওই যে রে ওই যে বাড়ি পাবি ওই যে পাতি হাঁস পাবি ওই যে ছাগল পাবি ওই যে মুরগি পাবি বউ পাবি আর 13টা বাচ্চা পাবি বলি এই যে এত সব জিনিস পাবি সেগুলো সব ভালো করে রাখতে পারবি তো কেন পারবো ওটা আমার বড় ব্যাপার কি হাঁসগুলোকে নিয়ে গিয়ে জলে ছেড়ে দেবো ছাগলগুলোকে ডাঙায় ছেড়ে দেবো গরুগুলোকে মাঠে ছেড়ে দেবো ছেলেগুলোকে নিয়ে গিয়ে স্কুলে তো ভরে দেবো আর বউ দুটোকে ওগুলো ছাড়বো না ওগুলোকে বকলে পাল মালিশ করে রেখে দেবো পাল মালিশ করে রেখে দিবি তাই তো তাহলে শোন না রে আমি যে তোকে এত সব জিনিস দেবো তা তুই আমাকে উপযুক্ত পুরস্কার দিবি তো সে আমি আবার ভজিয়ে দিয়ে দেখুন দেবো হ্যাঁ আর শোন না বলছি যে ওইখানে না ওই যে ত্রিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে তো তোকে তো ত্রিলোচন কুণ্ডুর ওই একটা পা না কাটা ছিল আয় আয় আমি তোর একটা পাকে কেটে দিই আয় ওরে বাবা রে ও বাবা দেখো ও বাবা আমাকে কেটে দেবে বলছে গো ওরে তিনজন কুন্ডু করে দেবে বলছে গো মালটা নিয়ে যাবে বলছে ও বাবা দিগো ওরে বাবা রে ও আমি যাব না ও আমাকে ছেড়ে দাও গো ও আমাকে ছেড়ে দাও গো ও আমি ওরে বাবা রে ও তারকা বাবু গো ও তারকা বাবু আমাকে কেটে দিয়েছিল গো পাল পাল করে দিচ্ছে পা কেটে নাড়ি মুড়ি বার করে দিয়েছিল আগে আগে আমার নাম আমার নগেন বাজা নগেনে বাজা বাড়ি 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 ব্যান্ডেল ব্যান্ডে মিস্টার গাঙ্গুলি আপনি এর কথাই বলেছিলেন নাকি ও তারকা বাবু আমাকে কেটে ফেলছিল গো এই দেখুন গো কাস্তে এই দেখুন গো ওরে বাবা রে ও বৌদিমণি গো আমি কোথাও যাবো না গো আমি তোমাদের কাছেই থাকবো দেখি দেখি তোমার ঝুলিতে কি কি আছে বার করো ঝুলিতে কি কি আছে বার করো এভাবে হবে না এভাবে হবে না তোমাকে থানায় যেতে হবে হ্যাঁ তুমি ব্যান্ডেল থেকে এখানে এসেছো মানুষ খান কাটতে হ্যাঁ স্যার হ্যাঁ থানায় কেন স্যার আমাকে যদি জাহান্নামে নিয়ে যান আমি তাও যাবো স্যার হ্যাঁ স্যার
আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। এই লাইনে যখন আছেন স্যার, তখন কোথাও না কোথাও আমাদের দেখা হয়েছিল স্যার। স্যার হ্যাঁ, আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ, ধরে ফেলেছেন? হ্যাঁ। এ কি আপনি আমাকে ধরেছেন না আমি আপনাকে ধরেছি? না স্যার, বলে আপনার মতো মহাপুরুষ আমার মতো চুনোপুটিকে কি ধরবে স্যার? হ্যাঁ। স্যার হ্যাঁ, আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। ধরে ফেলেছেন? ধরেছি ধরেছি ট্যাং 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 ট্যাং, ধরেছি ধরেছি ট্যাং 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 ট্যাং, ধরেছি ধরেছি ট্যাং 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 ট্যাং, ধরে তো ফেলেছি ট্যাং 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 ট্যাং, ধরেছি ধরেছি ট্যাং 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 ট্যাং, ধরেছি। অ্যাটেনশন! স্যার হ্যাঁ, স্যার কার মনে আছে স্যার? কি? স্যার কার মনে আছে? হ্যাঁ। বাংলা মায়ের দামাল সন্তান হ্যাঁ। নিজের বাড়ি ছেড়ে স্যার নিরুদ্দেশের পথে চলে গেছিলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার কার মনে আছে? হ্যাঁ। এরকমই খাকি পোশাক, পোশাক। হ্যাঁ, এরকমই কোমরে বেল্ট, এরকমই মাথায় টুপি, এরকমই ফেলে চশমা, চশমা। এরকমই চওড়া কপাল। স্যার কার মনে আছে যে বলেছিলেন দিল্লি চলো? আপনি কার কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার হ্যাঁ, সে মুখ আজ ফাঁকা আছে, ফাঁকা আছে? খা খা করছে স্যার। করছে? সে মুখ আজও খা খা করছে স্যার। স্যার হ্যাঁ, আমি না সেই ফাঁকা স্থানে আপনাকে ফিট করে দেবো স্যার। আপনাকে ফিট করবো। কি বলছেন কি? আমি পূরণ করব তার স্থান? কেন স্যার আপনি নিজেকে ইন্সপেক্টর মনে করছেন কেন স্যার? আপনি মনে করুন আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ফাঁকা স্থানটা আমি আপনাকে দিয়ে ফিট করে দেবো স্যার। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু। ছেলেবেলায় কত স্বপ্ন ছিল, আমি বীর হব, নেতাজির মতন বীর হব। কেন স্যার এত ভয় পাচ্ছেন কেন স্যার? হ্যাঁ, পাবো না। না স্যার পাবো না তো। একদম পাবেন না, হ্যাঁ। ও কথা ভুলে যান স্যার। ভুলে গেছি। মুখে বল আনুন, বল আনুন মুখে। এনেছি। হ্যাঁ, মুখে বল আনুন। এনেছি। আমার বেল্ট ছিঁড়ে যাচ্ছে। বেল্ট ছিঁড়ে যাচ্ছে? হ্যাঁ, মুখে বল আনুন স্যার মুখে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি আপনাকে সেই স্থানে ঠিক ফিট করে দেবো, শুধু আমার করছেন না। হ্যাঁ। ছেড়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ছেড়ে দিলাম। স্যার এরপর? স্যার এরপর? স্যার স্যার হ্যাঁ, স্যার বলছি যে স্যার আপনি স্যার আপনি খুব ডেঞ্জারাস। কেন স্যার উঠলেন কেন স্যার আপনি? আপনার সঙ্গে এরকম কথা বললে আমার চলবে? আমার থানায় যেতে হবে। ও। আমার থানায় কাজ আছে। ও, স্যার স্যার আমি আপনার সঙ্গে থানায় যাবো স্যার। হ্যাঁ? থানায় যাবো স্যার আপনার সঙ্গে। আপনি আমার সঙ্গে থানায় যাবেন? হ্যাঁ স্যার। তো মহা মুশকিলে পড়লাম। আমি এখন থানায় যাব না। আমি এখন থানায় যাব না। আমার বাজারে কাজ আছে, আমি একটু বাজারে যাবো। বাজার যাবেন? হ্যাঁ। স্যার চলুন স্যার, আমিও স্যার আপনার সঙ্গে বাজার যাবো স্যার। স্যার চলুন স্যার, স্যার 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 স্যার, স্যার চলুন আপনার সঙ্গে। ওকে, আপনি আমাকে ফলো করছেন কেন? হ্যাঁ, আপনি আমাকে ফলো করছেন কেন? স্যার স্যার স্যার। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। ধরে ফেলেছেন? স্যার, আমি আপনার সঙ্গে যাবো স্যার। আমি আপনার সঙ্গে যাব না স্যার। হ্যাঁ, স্যার স্যার। আপনি আমাকে যেতে দেবেন? আপনি আমাকে যেতে দেবেন? না না, আমি আপনাকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করবেন? হ্যাঁ, অ্যারেস্ট করবেন? করবো। করুন স্যার। না, আপনাকে আমি অ্যারেস্ট করবো না। আপনাকে আমি অ্যারেস্ট করবো না। আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন। Leave me alone. স্যার হ্যাঁ, আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। চিনে ফেলেছে? আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। ধরে ফেলেছে? আমি আপনাকে ফিট করে দেবো স্যার। ফিট করে দেবে? বলছি স্যার আমি আপনাকে ফিট করে দেবো, ওই আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো স্যার। আরে ওই এখন আপনি দাঁড়িয়ে বলবেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের। Attention! স্যার ওই দেখুন ভারত সীমান্ত, ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আপনি বলবেন, হ্যাঁ, বলবো। ওইখানে দাঁড়িয়ে আপনি বলবেন হ্যাঁ, বলবো। দিল্লি চলো। कदम कदम बढ़ाएगा, खुशी के गीत गाएगा, कदम कदम बढ़ाएगा।
দাদা 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 আমরা 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 এক ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি দাদা। দাদা পুলিশ পুলিশ এলো যাকে ধরতে, সেই লোকটা পুলিশকে গেল ফিট করতে। দাদা দাদা লোকটা এখন বেরিয়ে গেছে দাদা, এই ফাঁকে পুরোটাকে ঘর থেকে পার করবি। হ্যাঁ চলুন। না এই বুড়ি চলে যা। না কি হচ্ছে? না না আমি কিন্তু চিৎকার করবো। আমিও কিন্তু চিৎকার করবো। দীপু কি হচ্ছে কি এসব? তবে কি বুড়ো মানুষটাকে রাখতে চাও? দাদা 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 ওই ওই গয়নার কথা যদি একবার মেয়েদের মাথায় ঢোকে না, ওদেরকে সরানো যায় না। আরে সরানো ওদেরকে। দীপু শোনো না, শোনো। আরে 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 দাদা শুনছে। আমার বাড়িতে এসব চলবে না। আমি পাগল হয়ে যাবো। সর্বনাশ হয়ে গেছে। পিন্টু যন্ত্র এনেছে, ইলেকট্রিক যন্ত্র। ওই একটা প্লাগ না, ওই ইলেকট্রিক প্লাগে বুঝে দিয়েছে, আর সিন্ধুকে তলা সব দিচ্ছে, খুলে যাচ্ছে, সিন্ধু খুলে যাচ্ছে। পুলিশ আমি তোমার সম্পত্তি আর ধরে রাখতে পারলাম না বাবা। তোমার সম্পত্তি তুমি দেখো বাবা। এই আমার ডাক বাবা আমার ডাক এই সেই কখন থেকে বলছি বাবা বলে ডাক, তা ছেলে আমার সাড়াই দেয় না। আমার বাবা বলে ডাক, আমার বুক জুড়ো। এই ডাক না, ডাক ডাক বড় খোকা, আয় বুকে আয় বড় খোকা, আয় আয়। কি বাবা বলিয়ে ছাড়তো রে। নিজের যেন ইচ্ছে ছিল না, নিজে যেন গোটা সম্পত্তিটা একা খেতে চাইনি। স্টুপিড, পেটে খিদে মুখে বাক্সে কিছুই নেই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন বসুন। দাঁড়িয়ে থাকলে গৃহস্থের অকল্যাণ হয়। অশ্রীধর বাবুকে একটু তামুক খাইয়ে যা। আসবেন, মাঝে মাঝে আসবেন, দুজনে মিলে গপ্পটা গুজবটা করা যাবে। তা এতকাল এ পাড়ায় আছি, আপনাকে কই আগে দেখিনি তো, চিনতে পারছি না। আপনি কে? আমারও তো সেই একই প্রশ্ন। আপনাকে তো কখনো এখানে দেখিনি। আপনি আপনি কে? আমি, আমার নাম বেচারাম চ্যাটার্জি, পিতা ঈশ্বর গয়ারাম চ্যাটার্জি, আর স্ত্রী স্নেহলতা, বহুকাল পরলোকগতা। চুপ রও। এ আমার বাড়িতে ঢুকে আমাকে চুপ রও। শ্রীধর, এই শ্রীধর, আমার লাঠিটা নিয়ে আয় তো। কোত্থেকে একটা উৎক লোক ঢুকে মস্তানি শুরু করেছে। কি উটকো? আমি আমার নিজের বাড়িতে আমি উটকো? তোমার বাড়ি দেখাচ্ছি, তোমার বাড়ি কি আমার বাড়ি দেখাচ্ছি। বড় খোকা, বড় খোকা, কোথায় তোমরা? হ্যাঁ, বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেল কি তোমরা নামবে না? আমি পুরো মানুষ কর্দিক সামলাবো। বড় খোকা, বড় খোকা, বড় খোকা।
বড় খোকা? কার খোকা? বেচারাম চাটুচ্ছে? আমি কে? আমি কোথায়? আরে চলুন বেচারাম বাবু, চলুন। আরে চলুন চলুন, আপনার গাড়ি বাড়িতে ফিট করে যাবো না। আরে ঢের হয়েছে, চলুন 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 চলুন। আরে মশাই চলুন চলুন। আরে যা শালা, আরে মোড়তে গোপটা কামাতে গেলেন কেন? হ্যাঁ, এত লম্বা হয়ে গেলেন কি করে বলুন তো আপনি? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আগে তো জানতাম বেচারাম চাটুচ্ছে এ বাড়ির কর্তা। ও তাই বলুন, বেচারাম চাটুচ্ছে। আরে নমস্কার 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 নমস্কার। আমি হলাম গিয়ে নগেন পাজা, ওই ব্যান্ডেলের নগেন পাজা। আমার পেশা শূন্য স্থান পূরণ করা। তো আপনার শূন্য স্থান ছিল এ বাড়িতে, আপনার স্থানটা শূন্যই পড়েছিল, তাই আমি এ বাড়িতে সেই শূন্য স্থান ভরাট করতে এসেছিলাম। তা মশাই, ওই ছেলে মেয়ে বউ, তারপরে ওই নাতি পুতি, তারপরে জামাই সব ছেড়ে আপনি নিরুদ্দেশ হয়ে গেলেন কেন? হ্যাঁ, কি বললে? নিজের ছেলে মেয়ে জামাই? বাপুরে, এ সংসারে কেউ কারণ নয়। টাকা টাকা, নিজের কেবল টাকা। টাকা দিলে সবাই আছে, না দিলে কেউ নেই। বাপরে, টাকা থাকলে ছেলে মেয়েও কেনা যায়, আবার বেচাও যায়। কেন গেলাম? পলে পলে অনুভব করেছি এরা কেউ আমাকে চায় না। চাই শুধু আমার সম্পত্তি, ওদের মায়ের গয়নার বাক্স। অথচ জানে না ওতে কিচ্ছু নেই। কিচ্ছু নেই? কি করে থাকবে? কি করে থাকবে? ওদের লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, এই বাড়িটা তৈরি করতে সব শেষ। তবে হ্যাঁ, আছে বাক্সের ভেতর কিছু টিনের চাকতি। রোজ সিন্ধুকে ভরে আমি রাত্রিরে ওগুলো বাজাতাম, আর যদি না বাজাতাম ওরা কবে আমাকে বাড়ির থেকে বিদায় জানাবে। আচ্ছা, আপনি কি সেরকমই আশঙ্কা করেছিলেন নাকি? হ্যাঁ, সবারই হয় জানো। একটা জিনিস খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না, শুধু মুখটি বুঝে বাড়িতে থাকো। বাড়িতে ভদ্রলোক এলে ছেলে বলে গেট আউট, পার্কে গিয়ে বসো। তুমি সামলে আসলে আমার মান যায়। বাবু,
আমাদের মতো বুড়ো বাপ মাদের কি অবস্থা জানো? কিরকম কিরকম বলুন তো? ওই অ্যাপোস্ট্রফির মতো। অ্যাপোস্ট্রফি ইংরেজি শব্দের অ্যাপোস্ট্রফি, মাথার পরে সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই। আমরা বুড়ো বাপ মাও তাই। Head of the family. Head of the family. No pronunciation. মনটা বেশ উড়ু উড়ু হয়েছে তাই তো? হ্যাঁ, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ, বৈরাগ্যের হাওয়া লেগেছে। আরে উঠুন 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 বেচারাম বাবু, উঠুন উঠুন উঠুন, ধরুন আমাকে ধরুন ধরুন, উঠুন উঠুন, আসুন 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 আসুন, এইখানে ওইখানটায় গিয়ে বসুন। চলুন 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 চলুন। আমি বুঝতে পারছি আপনার বৈরাগ্যের হাওয়া লেগেছে। হ্যাঁ, এইখানটায় বসুন 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 বসুন। কিন্তু আপনাকে নিয়ে আমি এখন কি করি বলুন দেখি? আপনাকে আমি এখন ওই ভাগলপুরে নিয়ে যাবো, জানেন? ওই যে সেখানে যে স্বামীজি প্রয়াগ তীর্থে গেছেন আর ফেরেননি, সেই স্থানে আপনাকে ফিট করবো। ঠিক আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি না আসা পর্যন্ত আপনি যাবেন না, কেমন? হ্যাঁ, চুপ করে বসে থাকুন, একদম যাবেন না। আমি যাব আর আসবো, চুপ করে বসে থাকুন। আসছি আমি, আসছি আসছি আসছি। একটা জায়গা, একটা জায়গা আমার চাই, উৎকট শ্যাওলার মতো আর ভেসে বেড়াতে পারি না। একটা নিজের জায়গা, বড় আপন জায়গা। ঈশ্বর, একটা জায়গা দাও আমার। দাদু, 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 আমার ছেলে কোথায় ছিলে দাদু? আমার ছেলে কোথায় ছিলে? আমাকে না দেখলে তোর কষ্ট হয় না দাদু? হ্যাঁ দাদু, আমি যে তোকে একবার দেখতে এসেছি রে দাদু ভাই। আমি তুই ছেড়ে দেব, আমি যাই, তোকে দেখেছি, আমার প্রাণ ভরে গেছে দাদু ভাই। দাদু, তুই ছেড়ে দে ভাই, ছেড়ে দে। না, আমার কোলে আয়। দাদু, দাদু, জানো দাদু, বাবা, কাকা, পিসি সবাই তোমার ওই গয়না আর সম্পত্তির লোভে ওই লোকটাকে এই বাড়িতে রেখেছে। তুমি ওই লোকটাকে বার করে দাও। বার করে দেবো? কে কাকে বার করে দেয়? আমি কে? আমাকে কে রাখবে? এতদিন ওই গয়নার বাক্সটা ছিল, আজ তাও ফাঁস হয়ে গেছে। আমাকে আর কে রাখবে বল? তুই থাক দাদু ভাই, তুই থাক, ওদের কাছে ভালো থাকবে। না, তুমি যাবে না দাদু, তুমি আমার কাছে থাকবে। এসো, এসো বলছি, তুমি আমার সাথে থাকবে। এসো, এসো বলছি, এসো এসো, আমি বলছি তুমি এসো, চলো।
ফিট হয়ে গেছে না? আরে দারুণ দারুণ, আপনাকে দারুণ লাগছে জানেন, দারুণ লাগছে, দারুণ লাগছে আপনাকে দেখে জানেন। একবার আসল জিনিস আসল জায়গায় বসে বলেছেন, হ্যাঁ। আর এমন ভাবে আপনি আপনার আসল জায়গাটা ফিরে পেলেন, আপনাকে আর কোনোদিনই কোথাও যেতে হবে না, কোথাও না। জানেন জানেন বেচারাম বাবু, একটা কথা কি জানেন, সব জায়গা মানে সব ফাঁকা জায়গা ফাঁকিতে ভরাট করা যায়, কিন্তু এই বুকের এইখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে না, কোনো ফাঁকিতে ভরাট করা যায় না। কোনো ফাঁকিতে ভরাট করা যায় না। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ আমার কাছে পুরস্কার। আশীর্বাদ করুন, আপনি ভালো থাকুন, ভালো থাকুন। এই যে মা, এই যে আপনার আন্টি, ধরুন 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 ধরুন। আপনাদের দেখতে আমার দারুণ লাগছে জানেন, দারুণ লাগছে। কিন্তু আর তো আমার এখানে থাকা চলবে না, আমার তো আবার কেস আছে, আবার ফিট করে দিতে হবে। এই যে কিরণ বাবু, উঠুন 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 উঠুন। আপনাকে তো আমি এই বাড়িতে আর ফিট করতে পারলাম না, হ্যাঁ ফিট করতে পারলাম না, কিন্তু না, আমি আপনাকে ঠিক ফিট করবো। সেই কলা বাগানে আপনাকে আমি ফিট করে দেবো, সেই যেখানে 10 মাসের শিশু হারিয়েছে, হ্যাঁ। মানে আপনি তো সেইখানেই যেতে চেয়েছিলেন, হ্যাঁ চেয়েছিলেন তো। আর আপনি আমাকে ওই ধুতি আর গামছা দেবেন বলেছিলেন না, হ্যাঁ। এই ধরুন, এই গামছা ধরুন, হ্যাঁ ধরুন ধরুন। আর এই যে এইটা তো হাতে দিতে হবে, হ্যাঁ ধরুন ধরুন ধরুন। আর সেই কলা বাগানে আমি আপনাকে ফিট করে দেবো, হ্যাঁ। সেইখানে ওই কলা বাগানে নন্দমিত্তির বইয়ের কোলে শুয়ে আপনি চুপ চুপ করে ডুডু খাবেন, হ্যাঁ? দাদু ভাই, তোকে একটা কথা বলি দাদু ভাই, জীবনে কখনো লোভ করবি না, আর সবাইকে নিয়ে আনন্দে থাকবি, আর পরিবার কখনো ভাঙতে দিবি না। দাদু ভাই, তোকে ছোটবেলায় আমি একটা গান শিখিয়েছিলাম, তোর মনে আছে? হ্যাঁ। একবার গাইবি দাদু ভাই? গানা গা। সেই হাওয়া
হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বর্ধমান নাট্যভূমির মঞ্চে বর্ধমান অনিক যে অসাধারণ সুন্দর একটি নাট্যসন্ধ্যা উপহার দিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবার বর্ধমান অনিকের কর্ণধার শ্রী দিলীপ বিশ্বাসকে একটি সম্মাননা দিয়ে সম্মানিত করবেন শ্রী রাতুল চক্রবর্তী। তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এরপর শ্রী দিলীপ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব তার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং দু চার কথা বলার জন্য। আমাদের প্রধান পৃষ্ঠপোষক আপনারাই, তাই বড় যারা তাদের প্রণাম জানাই। ছোটদের আমার অকুণ্ঠ ভালোবাসা। আজকের এই থিয়েটারটি আমরা অনেক বছর পর 2015-তে শেষ আমরা পাখি নাটক করেছি, তারপর অনেক দিন আমরা থিয়েটারের জগতে ছিলাম না। রাতুলের আমন্ত্রণে, রাতুল আমার খুব কাছের একজন মানুষ, তার আবেদন আমি ফেরাতে পারিনি। আমি ঠিক করলাম করব। খুব চাপ, বাড়িতে ছেলের সামনে একটা বড় পরীক্ষা। আমি দেখলাম প্রয়োজন আছে, থিয়েটারের প্রয়োজন আছে। ক্ষুদ্র চিন্তার মধ্যে আবদ্ধ থাকলে হবে না, বড় মাঠে নামতে হবে। ছেলেকে বললাম, বাবা থিয়েটার করলে তোমার অসুবিধা হবে না তো? বললো না, তুমি করো, তোমরা করো, সবাই মিলে করো। এই থিয়েটারটা বর্ধমান অনিকের একক প্রচেষ্টায় হয়নি, বহু বাইরের আমাদের যে ভাতৃপ্রতিম এবং খুব কাছের এবং সমসাময়িক এবং নতুন এরকম অনেক থিয়েটার দলের সাহায্যে আজকে আমরা এই মালাটা গাঁথতে পেরেছি। তাই কৃতজ্ঞতা প্রকাশ করি সেই নাট্য দলগুলির প্রতি, যেমন প্রয়াস, উদয় শঙ্কর যার প্রধান, প্রয়াসের আরও অনেকেই আমাদের এখানে অভিনয় করেছেন। স্পিড একটি সংস্থা আছে, তার অমিতাভ চন্দ্র, সেও আমাদের সঙ্গে অভিনয় করেছেন। থিয়েটারের ফুল অ্যাক্ট, এত বড় প্রযোজনার জন্য একটা বড় জায়গার দরকার রিহার্সালের। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, আমরা তাদের দ্বারস্থ হয়েছিলাম। বললেন সুস্থ সংস্কৃতির জন্য আমরা পাশে আছি, আপনারা আমাদের বড় যে হল ঘরটা আছে সেখানে রিহার্সাল দিন। তাদের আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করি এই নাটকে আমার খুবই কাছের জন আলোকশিল্পী গোপাল দা, আবহ শিল্পী আমার পার্থদা, এবং কিছু মিউজিক বাইরে থেকে হয়েছে, পিন্টু ভাইয়ের ল্যাবে হয়েছে। সেখানে মানব আছে, মানবের স্ত্রী আছে, রাতুল আছে, রাতুলের কন্যা আছে, রাতুলের স্ত্রী আছে, কতজন দেখুন। না হলে একটা প্রযোজনা এরকম ভুল ত্রুটি আছেই, ক্ষমা করে দেবেন। কিন্তু সবার সাহায্য নিয়ে নাটকটা করেছি, এটা বলতে আমার কোনো আত্মগ্লানি নেই।
আমি আমার মাইক্রোফোনটা আমার স্ত্রীর হাতে দিচ্ছি। যারা যারা এখানে অভিনয় করেছেন এবং এই অভিনয়ের সঙ্গে যুক্ত, ও তাদের পরিচয় করিয়ে দেবে। রুনু মুখোপাধ্যায়। নমস্কার, আমি আজকে আমাদের এই নাটকের দলে আমরা যারা অভিনয় করলাম তাদের সঙ্গে তো আপনাদের পরিচয় করিয়ে দেবই, কিন্তু তার সঙ্গে যাদের স্বতঃস্ফূর্ত এবং প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই নাটকটা মঞ্চস্থ করা সম্ভব হতো না, আমি তাদেরকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। গোপালদা, আমাদের আলোকশিল্পী, আমাদের বড় সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসার শিল্পী গোপালদা, গোপাল রাজ, তার ছেলে অয়ন রাজ, মিউজিকে পার্থদা, পার্থ চ্যাটার্জি, আমাদের প্রম্পট করেছেন কল্লোল চক্রবর্তী, তাকে, এবং গানের ক্ষেত্রে প্রথমেই যে গলাটি শুনলেন ছোট্ট নিনি বুড়িকে আমি একবার মঞ্চে আসতে বলবো, এবং গানের সঙ্গে যারা যুক্ত আছে তারা যদি আসেন এই মঞ্চে একবার এখানে আমাদের সঙ্গে, আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব। সবাইকে একবার আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। আমি একটু পরিচয় করিয়ে দিই। আর আমাদের অনেকের যারা সদস্য আছে তাদেরকেও বলবো একবার আমি মঞ্চে আসতে। শ্রীবাস, রাজা, তোমরা একবার মঞ্চে এসো। আমার এখানে আছেন মিউজিকে পার্থদা, আবহতে নাট্যভূমির কর্ণধার, রাতুলের স্ত্রী জিনিয়া, ও কণ্ঠ দিয়েছে গানের শেষের গানে। শ্রীবাস আমাদের অনেকের প্রেসিডেন্ট, স্বপন দত্ত, সবাই বাবলুদা নামে চিনি, অনেকের কনিষ্ঠ সদস্য, পরবর্তী প্রজন্ম, অনিমেষ দে, তার ছেলে অর্কপ্রভ দে, এর পরিচয় নতুন করে দিতে হবে না, নগেন পাঁজা, উদয় শঙ্কর মুখোপাধ্যায়, আমাদের সকলের আদরের ভাই, বাবলুদা আজকে তার বাবার কাজ কিছুটা সম্পন্ন করেও এই যে মঞ্চস্থ করেছে নাটকটা, আমরা তার জন্য বাবলুদার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং এটাই একজন শিল্পীর সবথেকে বড় পরিচয়। অনেকের সুকুমার দাস, সুভাষিস চক্রবর্তী প্রয়াসের সদস্য, ঋষিকা চক্রবর্তী, আমার নিনি বুড়ি, প্রথমেই গান করেছে, নাট্যভূমির ভালো নামটা কি, রৌনক চক্রবর্তী, আসলে ডাক নামটা জানি তো, এখন বলে রেখে যাবে। আচ্ছা, বিট্টু, ভালো নাম বলো। সমীরণ ভট্টাচার্য ছোট টোটনের ভূমিকায় অভিনয় করলো। তারক, প্রয়াসের সদস্য তারক পাল। স্নেহা, আমার আর একটা ছোট্ট বোন পেলাম আমি এই নাটকের অভিনয়ের সুবাদে, স্নেহা অধিকারী। শরৎ বটব্যাল, প্রয়াসের। দিলীপ বিশ্বাসের পরবর্তী প্রজন্ম, ঋদ্ধিদীপ বিশ্বাস। অনেকের সদস্য অনিমেষ দে, এই যে একটু আগে বললাম আমাদের দাদা, আমাদের বড় ভালোবাসার মানুষ গোপাল রাজ। কল্লোলদা অনেক আমাদের সঙ্গে থেকে সব সময় সাপোর্ট দিয়েছেন, ভুলতে পারবো না কোনো দিন। রাজা, সৌমেন্দ্র, তা অনেকের সেক্রেটারি। আরেকজন আছে নেপথ্যচারিণী, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রযোজনাতে সব সময় আমাদের সাপোর্ট দিয়েছে, অনিমেষের স্ত্রী পূরবী দে। সবাই ভালো থাকবেন। আমি পরিচালকের হাতে মাইক্রোফোনটা দিচ্ছি। অমিতাভ চন্দ্র আমার সামনে এসো। একে দেখুন আপনারা। আমরা যখন
মহড়ার মাধ্যমে নাটকটাকে তিলে তিলে তৈরি করার চেষ্টা করছি। হঠাৎ আমাদের একটা মেসেজ এলো যে ও সেদিন মহড়াতে আসার কথা, বাবা আর নেই। আমরা ওই মেসেজ দেখার পর রিহার্সাল বন্ধ করে দিলাম। বিশ্বাস করুন, থিয়েটারটা হবে কি হবে না এটা বড় কথা নয়। সেই সময় মনে হচ্ছিল আমাদের বড় আপনজন, তার পিতৃবিয়োগ, এ তো আমাদেরই পিতাসম। আমরা গেলাম ওর বাড়িতে। ও জানেন আমাকে বলছে, দিলীপদা টেনশন নেবেন না, আমি থিয়েটার করব। আমি বললাম, বাবলু কি বলছো তুমি? বললো, দিলীপদা জানেন আমার বাবা আমার অক্সিজেন। দুটো কথা ওর কাছ থেকে শুনুন। সেই ছেলে আজকে এটা দেখছেন, ওর নিচে কিন্তু মাথা, আমি বলতে পারছি না। শুনুন ওর কাছে দুটো কথা, ও এই জোর কোথায় পায়। আসলে জীবন তো চলমান, থেমে তো থাকে না। আমরা যারা থিয়েটার করি তারা আমরা আপনাদের কাছে দায়বদ্ধ, থিয়েটারের প্রতি দায়বদ্ধ। এই কাজটা আমাদের করতেই হবে। আমি যদি আমার বাবা চলে যাওয়ার জন্যে আজকে নাটকটা না করতাম, এতগুলো মানুষের সান্নিধ্য পেতাম না, থিয়েটারের কাজটা করতে পারতাম না। আমার বাবাও নিজে অভিনয় করতেন, তিনি আমার প্রেরণা ছিলেন। তিনি সব সময় বলতেন, অনেক সমস্যার মধ্যে যখন থিয়েটার ছাড়বো, থিয়েটার বন্ধ হবে এরম ব্যাপার, তখন বলতে তো ওটা ছাড়িস না, ওটাই তোর অক্সিজেন, ওটার জন্যই তুই বেঁচে আছিস। সেই বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে আমার থিয়েটারটা করা। শেষ কথা, নাটক ভালো লেগেছে? আর একটু জোরে হাত তালি। আবার বলছি, আপনারাই আমাদের একমাত্র পৃষ্ঠপোষক। আপনারা না থাকলে আমাদের জীবন আধার। আবার আসবেন। নমস্কার, শুভরাত্রি।